বি কেয়ারফুল। যেই হন লুটপাট ধ্বংসাত্মক রাজনীতি দলের ভাবমূর্তি নষ্ট করবেন, সে আমার আপন ভাই হলেও তাকে ছাড়া হবে না। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের সাথে দালালি করে তারা গাপটি মেরে বসে আছে বিশৃঙ্খলার জন্য। দেশের সামনে দুর্গাপূজা, হিন্দু সম্প্রদায়ের যেন কোনো ক্ষতি না হয়, পাড়ায় মহল্লায় পাহারা বসাবেন। একটা সময় আমরা যখন রাজপথে ছিলাম খুব কম লোক ছিল, ব্যানার ধরার লোক ছিল না। আমি অত্যন্ত কষ্টের সহিত কথাটি বলতেছি, আজকে লোকের অভাব নেই। বি কেয়ারফুল। যেই হন লুটপাট ধ্বংসাত্মক রাজনীতি দলের ভাবমূর্তি নষ্ট করবেন, সে আমার আপন ভাই হলেও তাকে ছাড়া হবে না। সে যদি শৃঙ্খলা ভঙ্গ করবেন, আপনারা দয়া করে লিস্ট দিবেন। আমার ভাই বেরাদার আছে নেতাকর্মী, আমরা আইনানুগ ব্যবস্থা নেব, দলীয়ভাবে ব্যবস্থা নেব। দেশের সামনে দুর্গাপূজা, হিন্দু সম্প্রদায়ের যেন কোনো ক্ষতি না হয়, পাড়ায় মহল্লায় পাহারা বসাবেন এবং কমিটি করে দিবেন। রতন ভাই অবশ্যই, সেক্রেটারি আরিফ, তারা হয়তো বা এরকম একটা কমিটি করেছে, আমি জানি। সেই জায়গায় আরও সুদক্ষ এবং নীতি আদর্শবান ছেলেপেলেকে ওই জায়গায় ইনভলভ করতে হবে। কারণ এত কষ্টের বিনিময় যারা এদেশের ছাত্র জনতা, কমলমতি শিশুদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা 5 তারিখে হয়েছে, এই স্বাধীনতা কারো দয়া একভাবে হয় নাই। তাই সবাই সজাগ থাকবেন, কেউ যেন এই স্বাধীনতা কোনো নস্যাৎ করতে না পারে। কারণ একটি কুচক্রী মহল আওয়ামী লীগের সাথে দালালি করে তারা গাপটি মেরে বসে আছে বিশৃঙ্খলার জন্য। আপনারা সবাই সাবধানে থাকবেন। ওই কুচক্রী মহল আমাদের ভিতরে দালালদের টাকা পয়সা, লোভ লালসায় দিয়ে একটা বিশৃঙ্খলা দেশে পায়তারা করছে তারা। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, এ দেশটা আমাদের সবার দেখে শুনে রাখতে হবে এবং এই স্বাধীনতা কোনো কারণের জন্য বিফলে না যায়। তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে আমি শেষ কথাটি বলতে চাই, সবাই মিলেমিশে থাকবেন। যারা রাজপথে ছিলেন, আমি কাশীপুর ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বলতে চাই, তাদের জন্য যথাযথ মূল্যায়ন করা হয়। কারণ আমি আগে একটা কথা বলেছি, ব্যানার ধরার লোক ছিল না, এখন অনেক লোক হয়েছে। থাকেন ভালো কথা, কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করতে পারবেন না। আপনার কাজকর্ম দিয়ে আপনি গ্রহণযোগ্যতা তৈরি করেন, আপনাকেও যথাযথ মূল্যায়ন করা হবে, কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না। ওই হাট মাঠ গাড় দখল করবেন, ওই অস্ত্রবাজি করবেন, ভুলে যান।